2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের বক্তব্য দেওয়ার দুদিনের মাথায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। মূলত দলের শীর্ষ পর্যায়ে নেয়া সিদ্ধান্তগুলো জানান নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রেস সচিবের পরস্পর বিরোধী বক্তব্যে বিএনপি হতাশ। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। যৌক্তিক তো মনে হয়নি, জানো তো আমরা বলেছি যে আমরা হতাশ হয়েছে এটাতে। সব দলকে নিয়ে আলোচনা করে নির্বাচনের সময়সীমা চূড়ান্ত করার দাবি জানানো হয় বিএনপির পক্ষ থেকে। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। এছাড়া পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল ইস্যুতেও নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। জ্যেষ্ঠ নেতারা বলছেন, আদালতের রায়ে স্পষ্ট হয়েছে সংবিধান সংশোধনের এখতিয়ার নির্বাচিত সংসদের। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল এবং দেশবাসী কোনো বিভ্রান্তি চায় না বলেও দাবি করেন বিএনপির শীর্ষ নেতারা। সংসদের এই কর্ম। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।